তেষ্টা পেয়েছে, আর ওকে যদি আমি জল খাওয়াতে যাই আর যদি বাড়ির সবার সন্দেহ হয়ে যায়, ইমা তাহলে কি করবো আমি এবার? ইমা তারা বাঁচাও আমাকে, মরা মানুষকে জল খাওয়াতে হবে, সবাই ভাববে আমি তো পুরো উন্মাদ হয়ে গেছি। আমি আমার বিবেকের কাছে কি জবাব দেবো খুশি? কেন করলে তুমি এমনটা? বলো না। তাছাড়া তুমি তো এমন ছিলে না, তুমি তো ফাইটার ছিলে। তুমি হেরে গেলেও আবার উঠে দাঁড়াতে, তাহলে কেন এমনটা করলে তুমি? কেন করলে তুমি খুশি? আমি তো তোমাকে বোঝানোর চেষ্টা। পাখি, ওর হাতটা এখনো গরম আছে, দেখো। আমার মনে কি, এই ছাড়ুন তো, উঠুন এখান থেকে, একদম একদম আমার বোনকে ছোবেন না আপনি। আপনার জন্য আমার বোনের রাখো অবস্থান, আপনি যান এখান থেকে, একদম আমার বোনের গায়ে হাত দেবেন না আপনি। আপনি কি বোঝেন? হ্যাঁ, আমার বোন এত দুঃখ পেয়ে এত কষ্ট পেয়ে আত্মহত্যা করেছে, ওর মনের মধ্যে যে আগুনটা জ্বলছে সেই আগুনটা কি এত সহজে নিভে যাবে? ওর শরীর তো এখন গরম থাকবেই, ওর এত তাড়াতাড়ি ওর মনের আগুন নিভবে না। আমাকে প্লিজ প্লিজ একটু জল খাওয়া, না হলে আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। জল 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 লাগবে, জল জল আমার বোনকে খাওয়াবো আমি, জল। পাখি, পাখি তুমি কি করে জল খাওয়াবে বলো? খুশি তো আর তো কি হয়েছে উন্নতি? খুশি তো এখন আমাদের মধ্যে নেই, ও তো এখন ভগবান হয়ে গেছে। তোমরা তো নিশ্চয়ই জানো দুর্গা ঠাকুরের বিসর্জনের সময় আমাদের মিষ্টি মুখ করে মাকে বিদায় দিতে হয়। মা কি সেই মিষ্টি খেতে পারে? কিন্তু আমরা তো দিই আমাদের মনের শান্তির জন্য। খুশিকে তো কখনো নিজের হাতে কিছু খাওয়াতে পারলাম না, এই সময় ওকে একটু যদি জল খাওয়াতে পারে নিজের হাতে, আমার মনটা একটু শান্তি পাবে। খুশি তুই থাক, আমি তোর জন্য জল নিয়ে আসছি। দা, আর দেরি করা ঠিক হবে না, এবার আমাদের বার্নিং ঘাটে যাওয়া উচিত। হ্যাঁ, একদমই দেরি করাটা ঠিক হবে না। না না, এতক্ষণ তো সব ঠিক ছিল, কিন্তু এবার আমি কি করবো? বাকি ভাব, কিছু একটা উঠতেই হবে আমাকে, নাহলে তো এবারে এরা আমাকে সত্যি সত্যি শ্মশানে পাঠিয়ে দেবে। হ্যাঁ, পেয়ে গেছি। सासू माँ, कहीं से कुछ जलने का बू आसছে ना? हाँ, कोई तो सूंघी है मेरी तरफ। हाँ हाँ, ठीक
ঠিকই তো কইছো, খুব জ্বলছে লাগছে। কই থেকে আইছে? চলো চলো দেখি কি, চলো চলো। হ্যাঁ চলে। হে ভগবান, খুশি তুমি তাড়াতাড়ি যাও, আমি এই দিকটা সামলাচ্ছি। কি হয়েছিল কি? জানি না, আমি কিচ্ছু জানি না কি হচ্ছে। আমি শুধু এইটুকুনি জানি যে খুশি নেই, খুশি আর আমাদের মধ্যে নেই। দিদি, এটা কি করে হলো বলতো? খুশি এটা কেন করলো? একটা মেয়ে, সে কিছুদিন আগে আমাদের পুরো পরিবারের একজন হয়ে উঠেছিল, আর হঠাৎ করে আমাদের সবাইকে এভাবে ছেড়ে যাওয়ার মানেটা কি? আর আমি বা কেমন যে আমি ওকে বাঁচাতেটুকু পারলাম না। আমি পারছি না দিন, আমি ভাবতে পারছি না যে খুশি আমাদের মধ্যে নিয়ে, আমি ভাবতে পারছি। পাখি, পাখি শান্ত হও, আমরা সবাই তো তোমার পাশে আছি নাকি? পাখি, আমরা সবাই তো আছি তোর সাথে, তুই নিজেকে একা কেন ভাবছিস? খুব খারাপ হলো এটা দিদি। ওইটুকুনি একটা মেয়ে, সে আর নেই দিদি, সে আর নেই। দিদু, আমাদের ছোটদিকে এখান থেকে নিয়ে যাওয়া উচিত। ওর এই সময় একা থাকাটা ঠিক না। ঠিকই কইছো, অহন ওরে একা থাকতে দেওয়া ঠিক হইব না। সকলে মিলা কথাবার্তা কইলে, এইসব শুনলে ওর মনটা শান্ত হইব। বাকি এবার আমাদের বেরোনো উচিত, আর বেশিক্ষণ এইভাবে বডি ফেলে রাখলে শিল স্টার্ট স্টিঙ্গিং। হ্যাঁ দা, চল। কিন্তু খুশিরে এমন রোগা দেখাইতেছে কেন, যেন শুকায় গেছে।